আমার সাথে আছে ক্রিম আপা, আর কেউ নয়। আপা তো ঘেমে গেছেন কেন? এই যে আপনার আপনার এটা এটা কি ব্লক হচ্ছে তাই না, নাকি হ্যাঁ, আমার ব্লগ ইন্টারভিউ? ভিডিও টাইপের ধরতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন, এই জন্য কি বলবো তার জন্য আমি একদম হতাশ হয়ে গেছি যে ভাইয়াকে কি, ভাইয়া আমাকে কি কোশ্চেন করবে, আমি কি আনসার দিব আপনি তো ভাইয়া। এত নার্ভাস হওয়ার কথা না, আপনি তো অনেক বড় বড় মানুষকে ইন্টারভিউ দিয়ে আসছেন। না, তারপরও দিয়ে ওয়েটের জন্য আর কি ঘেমে গেছি। ক্রিম আপা, আপনার কাছে প্রথম যে কোশ্চেনটি আমার ছিল সেটা হচ্ছে, আপনি ইন্টারভিউ নিতে কত টাকা নেন? আমি বলুম না, আমার শরম করে। আমি কেন, এটা কি অনেকে জনগণ, জানতে চায় তো। জনগণকে জানানোর খুব দরকার? না অবশ্যই, আপনি জানতে চাচ্ছেন? না না অবশ্যই, কারণ যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করে প্লাস হচ্ছে আপনার ইন্টারভিউ নিতে চায়, তাদের তো এই বিষয়টি একটু জানা দরকার। কেন, আপনি নেবেন? টাকা নেবেন? না না, মানে আপনি ইন্টারভিউ নিতে কত টাকা নেবেন? না, আপনি যদি বলেন যে না আমার লাগবে কিছু টাকা, তাইলে সেই ক্ষেত্রে আলাদা। না, আমি তো আপনার ইন্টারভিউ নিতেই আসছি, মানে আপনার ইন্টারভিউ যে আমি নিতে আসছি, আমার কাছ হ্যাঁ, থেকে আপনি কত টাকা নেবেন? আপনার কাছ থেকে হ্যাঁ। আপনি যা দিবেন তাই। যা দেবো তাই? হ্যাঁ। সত্যি? আপনি আপনি যদি মনে করেন যে না এটা দেওয়া উচিত, আপুর মূল্যবান সময়টা আমি নষ্ট করছি, তে আপনি ওইটাই দিবেন। মানে আপনার কোনো ফিক্সড প্রাইস নাই? না, ফিক্সড বলতে আমি তো অনেক নেই, 10,000 নেই, 15,000 নেই, 20,000 নেই। এত টাকা নেন? এত সেটা টাকা। সেটা সেটা কতক্ষণ ইন্টারভিউর জন্য বলেন তো? এখন সেটা তো একমাত্র দেখা গেল অনেকে সারা দিন কাজ করে, ইন্টারভিউ হ্যাঁ, হ্যাঁ। নেয়, ভিডিও ভিডিও বানায়, বানায়। বিভিন্ন কাজ আছে। আপনি আমার পার্লারে আসছেন, যদিও আমার পার্লারটা এত জনপ্রিয়তা না, হুম। ছোটোখাটো একটা পার্লারে আসছেন, পার্লারের সার্ভিস নেয়, সব কিছু মিলিয়ে যে রকমের অ্যামাউন্ট আসে, আর শুধু ভিডিওর জন্য আরেক রকমের, তারপরে এই যে যেরকম ইন্টারভিউ আপনি যেটা নিচ্ছেন এটার জন্য আরেক রকমের। এখন সময় বুঝে ব্যয়, এখন আমার মূল্যবান সময়টা সে যতটুকু খরচ করবে ততটুকুই। আচ্ছা ভিউয়ার্স, আপনারা এখন বুঝতে পারলেন যে ক্রিম আপার আসলে অ্যামাউন্টের কোনো ফিক্সড নাই। সেটা 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে, হ্যাঁ, ইয়েস। 1,000ও হইতে পারে। হুম। কিন্তু এরকম কি হয়? না, এত নিচে তো হয় না, কিন্তু সময় বুঝে আর কি, আর মানুষ বুঝেও দেখি অনেকেই আসে যে নতুন চ্যানেল, নতুনই, তাদের জন্য স্যাক্রিফাইস করি। আবার অনেকে যেগুলো অনেক বড় চ্যানেল, তাদের জন্য এক রকমের অ্যামাউন্ট। হ্যাঁ, যেহেতু ওনাদের বড় চ্যানেল, এটা ছাড়া মাত্রই তো অনেক কিছু হয়ে যাবে, ভিউ হয়ে যাবে। একটু টিস্যু দিয়ে। তো আপু তো দেখলাম অনেক ঘেমে যাচ্ছেন, আমি ভাবছি যে আপনি তো অনেক কনফিডেন্ট থাকবেন, আপনার তো টিকটক বা ভিডিও দেখলে বোঝা যায় না যে আপনি এতটা নার্ভাস। কোনো সমস্যা নাই, আপনি বলেন, আমি নার্ভাস না। একটু আমার এখানে যে ফ্যানটা ডিস্টার্ব, তো তার জন্য। ফ্যান চেঞ্জ করেন না কেন? এত টাকা নেন ইন্টারভিউ নেওয়ার জন্য, না। 5,000 10,000 পার ডেতে আপনার ইনকাম। না, নতুন পাল্লা ফ্ল্যাট কিনছেন? একদমই। না না না, এটা এগুলো কিনা হয় নাই, কিন্তু দোয়া থাকলে সামনে আগে গাড়ি কিনবো। গাড়ি কিনবেন? হ্যাঁ, এখন যদি যে দোয়া বাসাটাতে করেন। আছেন এটা কি আপনার ভাড়া বাসা? জি। ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা নাই? আছে চিন্তা ভাবনা, কিন্তু এখন এখন তো এটা নাই, এটা কই পাবো। কেন, আপনি তো ইন্টারভিউতে নিচ্ছেন, পার ইন্টারভিউতে ভিডিওতে 5,000 10,000 করে টাকা নিচ্ছেন, এগুলো কি করতেছেন? এগুলো খাইতে হয়, আমার 2টা মেয়ে আছে, মেয়েদেরকে দেওয়া লাগে। আমি তো তারপরে জানি আপনার আমার একটা ছেলে একটা মেয়ে। না, আমার আমার কাজের ক্ষেত্রে আমার পার্লারে আচ্ছা। 2টা মেয়ে আচ্ছা থাকে, আচ্ছা। ওই মেয়েদেরকে দিতে হয়। তারপরে আমার ছেলে মেয়ে আছে, তারপরে আমার ফ্যামিলি, সব কিছু মিলিয়ে তো এগুলো একটা খরচ আছে না, অ্যামাউন্ট আছে না। তো ভিউয়ার, যারা হচ্ছে ক্রিম আপের সাথে ভিডিও বানাতে চান অথবা ইন্টারভিউ নিতে চান, তারা হচ্ছে আপনার তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে সেভাবে আলোচনা করে নিতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও থ্যাংক ইউ।